আসলে আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না ভাবাটাই ভালো। বরবাদ, বরবাদি, বরবাদের প্রোডিউসার, বরবাদের যা পরিচালক এবং নায়ক-নায়িকা, কলাকুশলী বা অন্যান্য জঙ্গলি সব ছবিগুলো খুব সুন্দর। আমি দেখেছি গান, তারপরে তাদের সবকিছু চমৎকার। যেরকম বুবলি সিয়ামের গান কি যে অসাধারণ! এমন কিছু? আ নামও অনেক সময় ভ্যারি করে। আ যেরকম 'বরবাদ' ইয়াং জেনারেশনের জন্য কিন্তু তারা হইচই, ওখানে গান, কালারফুল, অনেক টাকা ইনভেস্ট, বাইরে-টাইরে শুটিং, হ্যাঁ? ইয়াং জেনারেশন কিন্তু আ যে অন্তরাত্মা যেটা একদম সুন্দর যে শাবানা, উম আ আলমগীর, কবরী, রাজ্জাক সেই সময়ে যে সুন্দর মিষ্টি গল্পের একটা কাহিনী, সেই কাহিনীটা কিন্তু অন্তরাত্মার ভেতরে আছে এবং এই জিনিসটা যারা ছেলেরা তো ছেলেমেয়ে এখনকার ইয়াং জেনারেশন সবার হাতেতে মোবাইল, তারা অনেক বেশি ব্যস্ত থাকে। কিন্তু ঘরে মা, বোন কিংবা যারা মুরব্বি তাদের সময় কাটে না। তো তাদের জন্য কিন্তু এই ছবিটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট। তারা খুব এনজয় করবে। সাথে, সাথে ছেলেপেলেগুলোও যাবে ওই গানের জন্য হোক, কাহিনীর জন্যে হোক। কেন একদম বাচ্চা একটা মেয়ে অভিনয় করছে দর্শনা। খুব চমৎকার অভিনয় করেছে। আর সাকিবের কথা তো বলাই বাহুল্য। ও তো একজন অভিনয়ের একদম খুবই দক্ষ অভিনেতা। আসলে ছবিটা দেরি করার কারণ আছে, তখন করোনা ছিল। করোনার জন্য সবকিছু বন্ধ ছিল, হল বন্ধ ছিল, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল। তারপরে একটা রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতার শিকার ছিলাম আমি। এমন পর্যায় থেকে আমার কাছে ছবিটা নেওয়ার প্রস্তাব করলো, তখন আমার মনে হয়েছে যে না, যেহেতু ছবিটা আমার কাছেই থাক। এই জন্যই আমি ছবিটা রিলিজ দিতে দেরি হয়েছে। এখন আবার সুন্দর একটা সময় এসছে। তখন আমার মনে হয়েছে যে না, ছবিটা এই মুহূর্তে রিলিজ দেওয়া দরকার। আরেকটা কোন ছবি আসলো আসলে এর আগেও কিন্তু সাকিবের ছবি আ ২-৩ টা একসাথে রিলিজ হয়েছে। আমাদের তো অনেকগুলো সিনেমা হল ছিল এবং ওইসব কাহিনী থেকে জানি। আর সাকিবের ছবি আসলে হল মালিকরা অনেক বেশি উৎসাহিত থাকেন। আ ওইটাও সাকিবের ছবি, এটাও সাকিবের ছবি। সাকিবের যেরকম ২ সন্তান, ঠিক এই ছবি দুটোও তার সন্তানের মতোই। আমার বিশ্বাস যে দর্শক এনজয় করবে ছবিগুলা। আসলে আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না ভাবাটাই ভালো। বরবাদ, বরবাদি, বরবাদের প্রোডিউসার, বরবাদের যা পরিচালক এবং নায়ক-নায়িকা, কলাকুশলী বা অন্যান্য জঙ্গলি সব ছবিগুলো খুব সুন্দর। আমি দেখেছি গান, তারপরে তাদের সবকিছু চমৎকার। যেরকম বুবলি সিয়ামের গান কি যে অসাধারণ! সাকিবের যে গেটআপ, মেকআপ, তার যে ডান্স, আ কোরিওগ্রাফি খুবই সুন্দর। আমি সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমাকে আপনারা ওইভাবে নিবেন না। আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে আমরা ছবিগুলো আম ইয়ে করেছি, বা এনেছি। সেই ছবিগুলো আমরা আন্তরিকতার সাথে যারা দর্শকবৃন্দ যারা দেখছেন, কাজ করছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে তা আপনারা অন্যভাবে হিংসার বশবর্তী হয়ে এমন কিছু বলবেন না যাতে করে প্রোডিউসার অসম্মানিত হয় বা পরিচালক অসম্মানিত হয়। এটুকুই আমার অনুরোধ থাকবে সবার প্রতি। আ অবশ্যই ব্যবসা সফল হবে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা, দর্শকপ্রিয়তা, দর্শকের কাছে গ্রহণযোগ্যতা এটাই কিন্তু অনেক বড় একটা পাওয়া, হ্যাঁ? ব্যবসাটা যে হল মালিকরা সবাই আগ্রহ সহকারে ছবিটাকে প্রচার করছে এবং দর্শকরা সেই জিনিসটাকে, আমার 'সত্তা' ছবি যেরকম অনেক পুরস্কার পেয়েছে, জাতীয়, ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে। সেইখান থেকে চিন্তা করে আমি দর্শকদের চাহিদা আ অনুযায়ী আমি এই ছবিটা আবার আমি তৈরি করছি এবং দর্শকদের মনের কথা বলে, দর্শকদের আত্মার কথা বলে, সেটা চিন্তা করে কাহিনীটা তৈরি করা হয়েছে এবং কাহিনীটা একদমই সত্যি ঘটনা অবলম্বনে। কাহিনীটা আসলে প্রত্যেকটা পরিবারে আমরা তো আসলে আ ভালো না থাকলেও কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, "কেমন আছেন?" আমরা কি সুন্দর করে হেসে বলি, "ভালো আছি।" আসলে কিন্তু ভালো নাই। আমরা কিন্তু নিজেরাই চলচ্চিত্র, আমরা নিজেরাই অভিনয় করে যাচ্ছি প্ল্যাটফর্মে। পরিবারের সাথে, সমাজের সাথে, অফিসে। এই জিনিসটা মাত্র ৩ ঘন্টা, ২ ঘন্টা, ২.৫ ঘন্টা এর ভিতরে কিন্তু আ চলচ্চিত্রে মানুষ যে দেখার পরে তখন বলছে, "আল্লাহ! এই কাহিনীটা তো একদমই আমার সাথে মিলে গেছে।" তো মানুষের মনের কাহিনী, মানুষের জীবনের কাহিনীটা নিয়েই এই কাহিনীটা লেখা এবং এই কাহিনীটা যখন দর্শক, বিশেষ করে মহিলারা বা পুরুষরা আছে তারা দেখার পরে তাদের আমার মনে হয় যে একদম মিলে যাবে। তারা জিনিসটাকে একবারের জায়গায় ২-৩ বার দেখবে। সেটা হলে আ বা যে কয়টা হলে পাক না পাক, কিন্তু এই জিনিসগুলা তখন তারা তখনই প্রচার হয়ে যাবে যে না, ছবিটা খুব ভালো। তখন অন্যান্য যারা হলের মালিক
তারাও হয়তো বা বলবে যে আমি তো চালাইনি, তাহলে আমাকে ছবিটা দেন। এই কাহিনীটার সাথে, চরিত্রের সাথে যে পার্সোনালিটি, যে উম, আহ, মানে সবকিছু মিলায় সাকিবের সাথে এই চরিত্রটা একদমই মানায়। হ্যাঁ, আমি অন্যদেরকে ছোট করে বলছি না, অন্যান্য যারা অভিনয় করছে, অভিনয় শিল্পী, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, তারা অনেক ভালো অভিনয় করেন, কিন্তু এই ক্যারেক্টার সাথে আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা সাকিব ওর এক্সপ্রেশন দিয়ে বা ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে দিতে পারবে। আর আহ, নায়িকা দর্শনার সাথে যে আহ, সত্যি ঘটনা অবলম্বনে যে চরিত্রটা, ওর চেহারার সাথে, ওর ফিগারের সাথে, হাসির সাথে, ওর চাহনির সাথে অনেক মিলে যায়, সেই কারণে আমি এই চরিত্রটা দর্শনাকেই দিয়েছি। অবশ্যই যেরকম সত্তাতে আশাবাদী ছিলাম, অন্তরাত্মাতেও আশাবাদী। সত্তা হাসিবুর রাজা কল্লোল ভাই, আমাদের পুরা টিম এত চমৎকারভাবে আমরা সবাই একসাথে পরিবারের মতো কাজ করেছি। এখানেও ওয়াজেদ আলী সুমন ভাই, আমি, যারা মানে প্রত্যেকটা পার্সন, তারা মানে এত সুন্দরভাবে, মানে গীতিকার, মানে কাউকে ছোট করে বলে, যে রান্না করে মানে চা খাওয়াইছে, যে রান্না করে খাওয়াইছে, যে সবার এখানে অংশগ্রহণ আছে। আমি সবাই আমরা সম্মিলিতভাবে ছবিটা করছি বিধায় আমাদের বিশ্বাস যে এই ছবিটা অনেক আশাবাদী। এই ছবিটা নিয়ে গানগুলো এত চমৎকার, আমার খুব ভালো লাগে। আমার বিশ্বাস আমার ভালো লাগা দর্শকদেরও অনেক ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবার আছে? দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা সিনেপ্লেক্স হোক বা সিনেমা হল যেগুলো ভঙ্গুর হয়ে গেছে, সেই সব সিনেমা হলে যে আপনারা ছবিগুলো, সে যে ছবি হোক না কেন, অন্তরাত্মা হোক, বরবাদ হোক, বা জঙ্গলি হোক, নিশোর ছবি হোক, মোশাররফ করিমের ছবিগুলো যে দেখেন, তাহলে যারা প্রডিউসার তারাও আনন্দ পাবে, হল মালিকগুলো তাহলে হলগুলো খুলে রাখার একটা ইয়ে পাবে, আশা করবে, এবং যারা প্রডিউসার তারা ছবি বানানোর জন্য আবার ইনভেস্ট করবে।